আসসালামু আলাইকুম। এই ভিডিওতে খুব শর্টলি দেখাবো এসএসসির সাথে এইচএসসির বায়োলজির কি লিঙ্ক আপটা। স্পেশালি এসএসসি 26 যারা শর্ট সিলেবাস পড়েছো, ওদের যে চ্যাপ্টারগুলো বাদ পড়েছে সেই চ্যাপ্টারের সাথে এইচএসসির কোন কোন চ্যাপ্টারগুলো লিঙ্ক সেটা দেখাবো, যাতে যে চ্যাপ্টারগুলো বাদ পড়েছে সেগুলো যে একটু পড়তে হবে, একটু বেসিক ক্লিয়ার করে যেতে হবে এইচএসসিতে যাওয়ার আগে, সেটা যাতে বুঝতে পারো তোমরা। সো তোমাদের মনে হয় ওভারঅল 8টা চ্যাপ্টার ছিল, রাইট? ওভারঅল মনে হয় 8টা চ্যাপ্টার ছিল। এর মধ্যে কয়েকটা চ্যাপ্টার ছিল না, যেগুলো ছিল না এর মধ্যে পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি পরিপাক, এই চ্যাপ্টারটা ছিল না তোমাদের। খাদ্য পুষ্টি ও পরিপাক, খাদ্য পুষ্টি পরিপাক মানে চ্যাপ্টার 5, এই চ্যাপ্টারটা তোমাদের ছিল না। কিন্তু এই চ্যাপ্টারটার বেসিক খুব ইম্পর্টেন্ট, কারণ যখন তুমি এইচএসসি তে উঠবে তখন এইচএসসি এর প্রাণীবিজ্ঞান জুলজি এর চ্যাপ্টার 3 পরিপাক ও শোষণ, পরিপাক ও শোষণ, এই চ্যাপ্টারটা পড়তে হলে এখান থেকে কিছুটা বেসিক নিয়ে যেতে হবে। আবার তোমরা জীবে পরিবহন এই চ্যাপ্টারটা পড়োনি, এই এসএসসি তে সিলেবাসে ছিল না, কিন্তু জীবে পরিবহনের যে বেসিকটা আছে এই বেসিকটা তোমার কাজে লাগতো কখন? যখন তুমি জুলজি প্রাণীবিজ্ঞানের এইচএসসি তে রক্ত ও সঞ্চালন, রক্ত ও সঞ্চালন অর্থাৎ চ্যাপ্টার 4 চ্যাপ্টারটা পড়তে তখন। আবার উদ্ভিদ বিজ্ঞানের টিস্যু ও টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র এই চ্যাপ্টারটা পড়তে কিছুটা কাজে লাগতো। আবার উদ্ভিদ শারীরতত্ত্ব বোটানি চ্যাপ্টার 9, ওইখান থেকে একটা টপিক আছে প্রচ্ছদন, সেই টপিকটা বোঝার জন্য কাজে লাগতো। উদ্ভিদ শারীরতত্ত্ব একটা টপিক। আবার তোমরা পড়নি, কোনটা পড়নি মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা রেচন প্রক্রিয়া পড়নি তোমাদের, ইফ আই এম নট রং চ্যাপ্টার 8, ইফ আই এম নট রং। এইটা আবার তুমি যখন এইচএসসি তে উঠবে, এইচএসসির প্রাণীবিজ্ঞানের বর্জ্য ও নিষ্কাশন, বর্জ্য ও নিষ্কাশন, ওই চ্যাপ্টারটা পড়তে কাজে লাগতো। তো এখান থেকে খানিকটা বেসিক নিয়ে গিয়ে ওইখানে একটু এক্সপান্ডেড পড়াশোনাটা করতে তুমি, বাট আনফরচুনেটলি মিস হয়ে গেছে। অনেকে হয়তো পড়েছে বাট অনেকেই পড়নি। তারপর তোমরা তোমাদের একটা হাড্ডি-গুড্ডি নিয়ে চ্যাপ্টার আছে না, অস্থি এটসেট্রা এটসেট্রা। তো আমি চ্যাপ্টারটা স্পেসিফিক নাম লিখলাম না, আমি শুধু লিখলাম অস্থি কিছু একটা আছে। ওই চ্যাপ্টারটা পড়নি, পড়া হয়নি। এই চ্যাপ্টারটা আবার তুমি এইচএসসির জুলজি বা প্রাণীবিজ্ঞানের চলন ও অঙ্গ চালনা, ওই চ্যাপ্টারটা পড়ার সময় কিছুটা কাজে লাগবে। সো এটাও আলটিমেটলি পড়া হয় নাই, যেটা বেসিক রাখা দরকার ছিল। আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এসএসসি তে আনফরচুনেটলি পড়া হয় না সিলেবাসে না থাকার কারণে, সেটা হচ্ছে সমন্বয়। তুমি যখন এইচএসসি তে উঠবে তখন দেখবে এই যে হরমোনাল সমন্বয়, স্নায়বিক সমন্বয়, এগুলো সবগুলো চ্যাপ্টারের সাথে কিছু না কিছু লিঙ্ক আপ আছে, এবং সমন্বয় নিয়ন্ত্রণ নিয়ে আলাদা একটা চ্যাপ্টারই আছে। সো প্রাণীবিজ্ঞানের 10ম অধ্যায় সমন্বয় ও নিয়ন্ত্রণ, সরি 10 না, 8ম অধ্যায় সমন্বয় নিয়ন্ত্রণ, সেটা কাইন্ড অফ তোমাকে পড়তে হবে, এবং সেটার জন্য এটার বেসিকটা দরকার ছিল। তোমাদের জীব প্রযুক্তি এই চ্যাপ্টারটা বাদ পড়েছে, জীব প্রযুক্তি এই চ্যাপ্টারটা বাদ পড়েছে। এই চ্যাপ্টারের সাথে এটার নামে হুবহুব একটা চ্যাপ্টার আছে এইচএসসি তে, যেটা হচ্ছে বোটানি চ্যাপ্টার 11। ওখানে টিস্যু কালচার, দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে চ্যাপ্টার 11। সো এই চ্যাপ্টারগুলো বাদ পড়েছে, এই চ্যাপ্টারের সাথে এইচএসসির এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট এবং রিলেটেড। সো আমার সাজেশন হচ্ছে তোমরা এসএসসি যে চ্যাপ্টারগুলো বাদ পড়েছে সেই চ্যাপ্টারগুলো একটু ফাউন্ডেশনের চেষ্টা করো, খানিকটা বেসিক নেওয়ার চেষ্টা করো, একেবারে নতুন না মনে হয় এইচএসসি তে যাওয়ার পর। আমি হয়তো কোনটা বাদ দিয়েছি কিনা, না হয়তো কোনটা বাদ দিইনি। তোমার চ্যাপ্টার 1 ছিল, চ্যাপ্টার 2 ছিল, চ্যাপ্টার 3 ছিল, চ্যাপ্টার 4 ছিল, 5 ছিল না, চ্যাপ্টার 6ও ছিল না, চ্যাপ্টার 7 বা গ্যাসীয় পরিবহন সেটা ছিল, চ্যাপ্টার 8 ছিল না, 9 ছিল না, 10 ছিল না, এবং প্রজনন খানিকটা ছিল, যেটা তুমি এটার সাথে মিলিয়ে চ্যাপ্টার পাবে। তারপর তোমার বংশগতি বিবর্তন এই চ্যাপ্টারটাও ছিল তোমাদের, বা জিন তত্ত্ব কাইন্ড অফ চ্যাপ্টার 12, যেটা চ্যাপ্টার 13 একটা পোর্শন ছিল, চ্যাপ্টার 14 ছিল না। সো বেসিক্যালি এইগুলো ছিল না, এবং এগুলোর সাথে এইচএসসি এই চ্যাপ্টারগুলো রিলেটেড। সো বুঝতেই পারছো, যথাসম্ভব চেষ্টা করবে এই চ্যাপ্টারগুলো পড়ে ফেলার। আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারগুলোর বেসিক ক্লিয়ার করার জন্য শর্ট সিলেবাসের বাইরে যেগুলো ছিল এসএসসির, সেটার জন্য আমি একটা ইনিশিয়েটিভ হাতে নিয়েছি। আমি চেষ্টা করব এই চ্যাপ্টারগুলোর, জানি না কয়টা চ্যাপ্টার পারবো বা যতগুলাই পারি, ওই চ্যাপ্টারগুলোর কমন বেসিক্স তোমাদেরকে দেওয়ার জন্য, যাতে তোমরা কিছু একটা নিয়ে এইচএসসিতে পদার্পণ করতে পারো। সো উইশ মি গুড লাক অ্যান্ড স্টে টিউনড অ্যান্ড স্টে উইথ মি। আসসালামু আলাইকুম।